রোহিত শর্মা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দুই অধিনায়কের একজন। অধিনায়ক হিসাবে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5টা শিরোপা জেতানোর পাশাপাশি নিজে প্লেয়ার হিসাবে জিতেছেন আরও একটা শিরোপা। ফলে কোনো প্লেয়ার হিসাবে সর্বোচ্চ 6টা আইপিএল শিরোপা জয়ী মাত্র 2জন ক্রিকেটারের একজন রোহিত, আর ক্যাপ্টেন হিসাবে সর্বোচ্চ 2জনের একজন। কিন্তু হিটম্যান রোহিত শর্মার আইপিএল পারফরমেন্স নিয়ে তবুও উঠেছে প্রশ্ন। এখন পর্যন্ত আইপিএলের 18 আসরের প্রত্যেকটা আসরেই খেলেছেন তিনি, আর এই 18 আসরের ক্যারিয়ারে মাত্র 8বার তিনি 400-এর বেশি রান করতে পেরেছেন। শেষ 5 আসরের দিকে তাকালে দেখা যায় রোহিতের ব্যাট থেকে মাত্র একবার 400 রানের বেশি সংগ্রহ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, সেটাও 2024 সালে, যে আসরে মুম্বাইয়ের জায়গা হয়েছিল পয়েন্ট তালিকায় সবার শেষে। চলতি আসরটাও মোটামুটি যাচ্ছে তাই ভাবেই শুরু হয়েছে মুম্বাইয়ের সাবেক ক্যাপ্টেনের। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে 0 রানে আউট হন রোহিত শর্মা, আর দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে 8 রানে বোল্ড হন মোহাম্মদ সিরাজের বলে। রোহিত শর্মার মতো টপ অর্ডার ব্যাটারের এমন ব্যর্থতায় মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটাও ভালো হচ্ছে না। ফলাফলে 2 ম্যাচেই হারতে হয়েছে মুম্বাইকে, আর বর্তমানে তারা আছে পয়েন্ট তালিকার নিচের দিক থেকে 2 নম্বরে। 2 ম্যাচ হারের পর মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়াও দলের ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নেওয়ার কথা জানিয়ে দিয়েছেন। গুজরাট টাইটান্সের বিপক্ষে হারের পর তিনি জানান, মুম্বাইয়ের ব্যাটারদের আরও বেশি দায়িত্ব নিতে হবে, টপ অর্ডার ব্যাটারদের ভালো করতে হবে, আর তাতে করেই শীঘ্রই দল ঘুরে দাঁড়াতে পারবে। সব মিলিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা 5বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ঘুরে দাঁড়াতে কঠিন চ্যালেঞ্জ, আর সেজন্য রোহিত শর্মার কাছ থেকে বড় ইনিংসের অপেক্ষায় টিম এমআই। মুম্বাইয়ের পরবর্তী ম্যাচ বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যে মাঠে রোহিত শর্মার রেকর্ড বেশ দারুণ। তবে কি নিজের ঘরের মাঠেই চেনা ছন্দে ফিরবেন হিটম্যান, সেটা পরের ম্যাচই বলে দেবে। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।